বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। জাপান শুধু প্রযুক্তি এবং সৌজন্যের দেশ নয়, তাদের সংস্কৃতিতে লুকিয়ে রয়েছে এমন কিছু বুদ্ধিদীপ্ত অনুশীলন যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ, সুন্দর এবং সচেতন করতে পারে, বাড়াতে পারে মনোযোগ এবং বুদ্ধিমত্তা। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব 5টি জাপানি কৌশল। 1. সিঁড়ি তৈরি কৌশল। একদিন বিকেলে রিমি আর তার ভাই খেলার ছলে শুরু করলো শব্দ খেলা। রিমি বলল চাঁদ আর ওর ভাই বলল দুধ। এরপর রিমি বলল ধনুক। এভাবেই চলতে লাগলো শব্দের পেছন ধরে নতুন শব্দ বলার খেলা। এটাই জাপানি সিঁড়ি তৈরি, একটি জনপ্রিয় শব্দ খেলা। এতে প্রথম ব্যক্তি একটি শব্দ বলেন এবং পরের ব্যক্তি সেই শব্দের শেষ অক্ষর দিয়ে আরেকটি শব্দ বলেন। এভাবে ঘুরে ঘুরে খেলা চলতে থাকে। যে মনে রাখতে পারে না কিংবা ভুল করে সে বাদ পড়ে যায়, আর যে ঠিক মনে রেখে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ বলতে পারে সেই জয়ী হয়। সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি সিনেমায় একটি দৃশ্য রয়েছে। সেখানে চরিত্ররা বনে বেড়াতে গিয়ে সিঁড়ি তৈরি খেলে থাকে। এই খেলায় মজা যেমন রয়েছে, তেমনি রয়েছে মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ানোর গুণ। পরিবারের সবাই মিলে সপ্তাহে একদিন সিঁড়ি তৈরি খেলে দেখতে পারেন। ছোটদের ভাষা শেখানোর জন্য এটি একটি অসাধারণ কৌশল। 2. মোজেৎসুকি। নতুন বছরে জাপানের একটি গ্রামে উৎসব হচ্ছে। সবাই মিলে তৈরি করছে মোচি বা চালের কেক। একজন মুগুর দিয়ে চাল পেষণ করছে, আরেকজন সময় মতো হাত ঢুকিয়ে চালের ভেতর পানি এবং ছন্দ দিচ্ছে। একটু ভুল হলে হতে পারে আঘাত, তাই দুজনের ভেতর গড়ে ওঠে এক অদ্ভুত তালমেল। এটাই হলো মোজেৎসুকি। শুধু রান্না নয়, একটি সম্মিলিত মনোযোগ এবং ছন্দ শেখায়। 3. জাজেন ফোকাস। রাফি পড়ার টেবিলে বসে রয়েছে, কিন্তু পড়ায় একদমই মন বসছে না। তখন সে শিখল জাজেন। প্রতিদিন মাত্র 5 মিনিট সে চুপচাপ চোখ আধা রেখে বন্ধ করে বসে থাকে, শুধু শ্বাস গোনে। প্রথমে অস্থির লাগলেও ধীরে ধীরে রাফি দেখল এতে মনোযোগ বাড়ছে এবং অস্থিরতা কমে যাচ্ছে। এভাবেই জাজেন বা জেন ধ্যান আমাদের শেখায় নিজেকে সামলানো, মনকে প্রশিক্ষণ দেয়া। জাপানিরা ধ্যানকে দৈনন্দিন কাজের অন্তর্ভুক্ত করে ফেলেছে। এই কাজটা নামাজের মাধ্যমে হয়, তাই নামাজ পড়া বা ইবাদত করা যেতে পারে। অমুসলিম হলে ধ্যান বা ধর্মীয় প্রার্থনা করা যেতে পারে। 4. কোজিজি। সালমান প্রতিদিন সকালে 1 কাপ চা বানায়। তিনি সেই চা বানানোতেই তার যত্ন, মনোযোগ, ধৈর্য সব ঢেলে দেয়। আর এই ছোটো ছোটো কাজের মধ্য দিয়ে সে খুঁজে পায় শান্তি এবং আনন্দ। এটাই হলো কোজিজি, ছোট জিনিস, ছোট কাজ, ছোট শব্দ, যেগুলোর মাঝে লুকিয়ে থাকে বড় উপলব্ধি। জাপানিরা মনে করে জীবন শুধু বড় সিদ্ধান্তে নয়, ছোট অভ্যাসে তৈরি হয়। জাপানিরা ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখেন গল্পের ছলে। বাড়ির বয়স্করা ছোটদের পূর্বপুরুষদের গল্প শোনান। তাদের ইতিহাস বই, রান্নার বই, নৃতত্ত্বের বই, এরকম নানা কিছু গল্পের মতো করে বলা হয় বা শেখানো হয়। ইতিহাসের নানা ঘটনা আশ্রয় করে বানিয়ে ফেলা হয় সিনেমাও। ফলে সেগুলো আর বিরক্ত লাগে না, বরং ইন্টারেস্টিং লাগে, আবার মনে রাখাও সহজ হয়। চৌকস হওয়ার 4 জাপানি কৌশল নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।